3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের 2 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে sin a সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো বের করতে হলে আমাদের ত্রিভুজের 3টা বাহুর মান জানতে হবে। এখানে ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া আছে। যেমন আমরা এটা যদি সমাধান করি, এখানে দেওয়া আছে যে sin a সমান 3/4। আমরা sin a এর সূত্র জানি যে লম্ব বাই ভূমি। এখানে a হচ্ছে a, অর্থাৎ এটাকে থিতা ধরতে বলছে। তাহলে যদি ত্রিভুজ এ বি সি এটা এভাবে ধরি আমরা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমাদের সাইন থিতার সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। আমাদের জানতে হবে এখন এ বি এর মান কত। এখন চিত্রানুসারে বিসি সমান 3 এবং অতিভুজ এসি এর মান হচ্ছে 4। আমরা বের করব যে এ বি এর মান কত। আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে এসি সমান অর্থাৎ অতিভুজ সমান √এবি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার। আমাদের যদি লম্ব বের করতে বলে অর্থাৎ বিসি বের করতে বলে, তাহলে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার। আর যদি আমাদের ভূমি বের করতে বলে এখানে এবি সমান, তখন অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার আমরা বিয়োগ করে দিব। অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে বিসি স্কোয়ার। আমরা এখানে ভূমিটা বের করব, তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করব যে আমরা জানি ভূমি এবি সমান √অতিভুজ এসি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই দিব। এসির মান হচ্ছে 4-এর উপর স্কোয়ার, বিসির মান হচ্ছে 3-এর উপর স্কোয়ার। তো এখানে 4-এর বর্গ হচ্ছে 16, 3-এর বর্গ হচ্ছে 9। 16 থেকে 9 বিয়োগ করলে হয় 7, অর্থাৎ এ বি এর মান পাইলাম √7। এখন আমরা ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতের মানগুলো বের করব। যেমন অন্যান্য মানগুলো আছে, সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেক এ এর এবং কস এ, তারপর হচ্ছে সেক এ, তারপর হচ্ছে টেন এ এবং কট এ। এখন আমরা কোসেক এর সূত্র জানি যে এখানে সাইনের মান দেওয়া আছে 3/4 অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কোসেকের মান সাইনের বিপরীত অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজের মান দেওয়া আছে এসি, এসিকে আমরা অতিভুজ ধরছি। লম্ব হচ্ছে বিসি সমান এসির মান হচ্ছে 4, বিসির মান হচ্ছে 3। কসের আমরা সূত্র জানি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এবি এর মান হচ্ছে √7, এসি এর মান হচ্ছে 4। সেকের সূত্রটা কসের বিপরীত। কস যেমন ভূমি বাই অতিভুজ, সেক হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ উপরে হবে অতিভুজ এসি, নিচে হবে ভূমি এবি সমান উপরে হবে 4, নিচে হবে √7। টেনের সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। তো লম্বের মান দেওয়া আছে 3, ভূমির মান দেওয়া আছে √7। কট টেনের উল্টা, অর্থাৎ উপরে হবে ভূমি এবি, নিচে হবে লম্ব বিসি সমান √7/3। অর্থাৎ ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো আমরা বের করলাম। এগুলো হচ্ছে অ্যান্সার। এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে যে 15 cot a সমান 8, sin a sec এর মান বের করতে বলছে, বের করো। তো এখানে আমরা এটাকে আমরা a ধরবো, এখানে c, এখানে b। তো আমাদের দেওয়া আছে 15 cot a সমান 8 বা cot a সমান
উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 15। তো এখানে কট এর সূত্র হচ্ছে যে ভূমি বাই লম্ব। তো ভূমি হচ্ছে এখানে 8, লম্ব হচ্ছে 15, অর্থাৎ এ বি সমান 8, বিসি সমান 15। আমাদের বের করতে হবে যে এসি এর মান কত। আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা বের করতে হবে। তো আমরা জানি এসি বা অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে এবি স্কোয়ার যোগ এটা হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে বিসি, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখন যদি আমরা মানটা বসাই, এবির মান দেওয়া আছে যে 8-এর উপর স্কোয়ার, এটার মান দেওয়া আছে 15-এর উপর স্কোয়ার। তো 8-এর বর্গ হচ্ছে 64 এবং 15-এর বর্গ হচ্ছে 225। এবার দুইটা যদি আমরা যোগ করি, এখানে 5 আর 4 যোগ করলে হয় 9, 2 আর 6 যোগ করলে হয় 8 এবং 2, অর্থাৎ 289। তো 289 এর বর্গমূল হচ্ছে 17। তো আমরা পাইলাম যে অতিভুজ হচ্ছে 17। এখন আমাদের বের করতে বলছে যে সাইন এ এবং সেক এ সমান কত। তো আমরা জানি যে সাইন এ সমান সাইন থিটা সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো লম্ব সমান হচ্ছে বিসি, এখানে লম্ব কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। লম্ব হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। তো বিসি এর মান হচ্ছে 15, অতিভুজ এসি এর মান হচ্ছে 17। এবার আমরা সেক এর মানটা বের করব। সেকে সমান হচ্ছে আমরা কসের সূত্র জানি যে ভূমি বাই অতিভুজ। তো সেকে হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি সমান অতিভুজের মান দেওয়া আছে এসি এবং ভূমির মান দেওয়া আছে এবি। ভূমি হচ্ছে এবি, তো অতিভুজ এসি এর মান হচ্ছে 17, ভূমি এবি এর মান হচ্ছে 8। তো আমরা পাইলাম সাইনের মান হচ্ছে 15/17 এবং সেকের মান হচ্ছে 17/8। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 4 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এখানে সি কোণটা বলছে সমকোণ, তাহলে সি দিতে হবে এখানে, আর আমি এখানে এ দিলাম, এখানে বি দিলাম। এবি এর মান দেওয়া আছে, এবি এর মান দেওয়া আছে 13, বিসি এর মান দেওয়া আছে 12। আমাদের বের করতে হবে যে এসি এর মানটা কত। এখানে বলছে যে এ বিসি, অর্থাৎ এটাকে থিতা ধরতে বলছে, হলে সাইন থিতা, কস থিতা, টেন থিতার মান কত। তো এটা করার পূর্বে আমাদের এই লম্ব অর্থাৎ কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, লম্ব এসি এর মানটা বের করতে হবে। তো চিত্রানুসারে এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে যে এসির মান কত। তো আমরা জানি এসি সমান, এখানে এসি হচ্ছে লম্ব ছোট বাহু সমান হচ্ছে বড় বাহু, অর্থাৎ অতিভুজ হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, অর্থাৎ ছোট হচ্ছে এটা বিসি স্কোয়ার, অর্থাৎ লম্ব সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান, এখানে অতিভুজের মান দেওয়া আছে 13-এর উপর স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে 12-এর উপর স্কোয়ার। তো এখানে 13-এর বর্গ হচ্ছে 169, 12-এর বর্গ হচ্ছে 144 সমান আমরা পাইলাম 25 এর বর্গমূল হচ্ছে 5। তো এটার মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমরা সাইন থিতার মানটা বের করব। সাইন থিতা, তো সাইন থিতার সূত্র আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তো লম্ব সমান হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি। তো এসি এর মান দেওয়া আছে 5 এবং এবি এর মান হচ্ছে 13, অর্থাৎ 5/13। সাইন থিতা সমান 5/13। এবার আমরা কস থিতার মানটা বের করব। কস থিতা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। তো এখানে ত্রিভুজ অনুসারে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি সমান বিসি এর মান হচ্ছে 12, অতিভুজের মান হচ্ছে 13।
টেন থিতা। টেন থিতা হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি। তো লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি সমান এসির মান দেওয়া আছে 5, বিসির মান হচ্ছে 12। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমরা সাইন থিতা পাইলাম 5/13, কস থিতা পাইলাম 12/13, টেন থিতা পাইলাম 5/12। এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 5 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে এ বি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটা অঙ্কন করি। এখানে এবিসি ত্রিভুজের বলছে বি কোণটা সমকোণ। তাহলে আমরা এখানে এ দিব, এখানে সি দিলাম, কারণ এখানে দেওয়া আছে টেন, কারণ এটাকে আমরা থিতা ধরব। টেন এ সমান √3 হলে √3 সাইন এ এবং কস এ সমান 3/4 সত্যতা যাচাই করো। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে আমাদের। তো প্রথমে আমরা টেন এর মানটা বের করে নিব। অর্থাৎ টেন এ, এখানে টেন এ দেওয়া আছে সমান হচ্ছে √3। তো প্রত্যেকটা সংখ্যার নিচে সাধারণত 1 থাকে, √3 1। টেন এর সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে উপরে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1। তাহলে আমাদের এখানে অঙ্কগুলো করতে হলে অতিভুজের মানটা জানতে হবে। অর্থাৎ চিত্রানুসারে এখানে হচ্ছে বিসি সমান √3 আমরা পাইলাম এবং এবি সমান 1 আমরা জানি। এখন আমরা অতিভুজ বের করব। অতিভুজ এসি সমান অতিভুজ অর্থাৎ বড় বাহুর দৈর্ঘ্য বের করতে হলে ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টিকে বর্গমূল করতে হয়। যেমন লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা। এবার লম্ব হচ্ছে √3 উপর স্কোয়ার যোগ ভূমি হচ্ছে 1 এর উপর স্কোয়ার সমান, এখানে স্কোয়ার রুটে কাটা 3 + 1 সমান হচ্ছে √4। 4 এর বর্গমূল হচ্ছে 2। তো আমরা অতিভুজ পাইলাম 2। এখন আমরা সাইন এ এবং কস এর মানটা বের করব। অর্থাৎ সাইন এ সমান, সাইন এর সূত্র আমরা জানি যে লম্ব বাই, এখানে দেওয়া আছে সাইন এ। তো সাইন এর সূত্র বা সাইন থিতার সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। লম্ব বিসি বাই এসি সমান √3/2। এবার কস এর মানটা আমরা বের করে নিব। কস এ হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি সমান 1/2। আমাদের লেফট হ্যান্ড সাইড এইটা সমান রাইট হ্যান্ড সাইড এটা মিলাতে হবে। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড সমান √3 সাইন এ কস এ সমান √3 সাইন এর আমরা পাইছি যে √3/2, কজ এর মান পাইছি 1/2 সমান 2 দুগুণে 4, √3 গুণ করলে √3 স্কোয়ার সমান স্কোয়ার রুটে কাটা 3/4। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হচ্ছে 3/4, এখানে আমরা পাইলাম 3/4। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।